উনি যে খাওয়াচ্ছে আমরা খুব তো সন্তুষ্ট, এদের কথা একটা ধর্মের কাজ হচ্ছে। তো এর উপরে কোনো কাজ নেই যে আমরা খাই, যে আমার একটা আল্লাহ নামে যে একটা করলাম, যে করতে তার জন্য আল্লাহ তাকে আরও বেশি করে যাতে ভালোবাসেতে, এইটা বলতে আমার ধন্যবাদ থাকতেছে। প্রচণ্ড রোদ, চারিদিকে রৌদ্রের যে অবস্থা, তাতে গরমেতে অস্বস্তি অনুভব করছে রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। এই শরবত বিনামূল্যে খাওয়াচ্ছেন এখানে। যাচ্ছিলাম বজলুর মোড়ে, শরবত এখানে খাওয়াচ্ছে, তাই খেলাম। আমরা তো কিনি, প্রতিদিন খাইনি, আর কিনি এত খাওয়া সম্ভব না। এখানে যে শরবতটা দিচ্ছে, এই শরবতটা খাই নিজের কাছে খুবই ভালো লাগছে, বা রোদের দিনেও ভালো লাগছে, নিজের শরীরের দিকেও ভালো লাগছে, এরকম খাওয়ালে ভালোই হয়। আমরা আসতে পথে এখন এখানে দেখছি যে বানাচ্ছে, খাচ্ছে, ওই জন্য আমরা ডালাইটা খেলাম, খুবই আমরা উপকার পেলাম, খুবই শান্তি পেলাম। মনে হয় বাসায় যাই খাবো, তো এখান থেকে খাই আসলাম, খুবই আমার খুব ভালো লাগতেছে। উনি যে খাওয়াচ্ছে আমরা খুব তো সন্তুষ্ট, এদের কথা একটা ধর্মের কাজ হচ্ছে। তো এর উপরে কোনো কাজ নেই যে আমরা খাই, যে আমার একটা আল্লাহ নামে যে একটা করলাম, যে করতে তার জন্য আল্লাহ তাকে আরও বেশি করে যাতে ভালোবাসেতে, এইটা বলতে আমার ধন্যবাদ থাকতেছে। আমি এরকম একটা উদ্যোগ নিয়েছি অনেক কিছু চিন্তা করে, কারণ প্রচণ্ড গরমে আমি চারিদিকে তাকিয়ে দেখি উপর থেকে যখন মানুষগুলো যায়, তখন মানুষগুলো একটু পানির জন্য অনেক আকুতি মিনতি করে। আমাদের এই রাস্তাতে সরকারিভাবে কোনো কল নেই, তা আমার বাসার সাথে সাবমার্সিবলের একটা লাইন আমি দিয়ে রেখেছি মানুষকে পানির জন্য, কিন্তু দেখি সেই পানি খেয়েও মানুষের তৃষ্ণা ঠিক মতন মিটছে না। তখন আমি ভাবলাম যে আমার এই ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাকে যতটুকু করার সামর্থ্য দিয়েছে, তাহলে এদের জন্য আমি একটা কিছু করি। এই করাটা থেকে চিন্তা করেই আমি এই শরবতের উদ্যোগ নিলাম। শরবতের সাথে প্রথম দিকে আমি বিস্কুট দিয়েছি, ধরো শরবতটা করে নিয়ে এসে দিয়েছি। আল্লাহর কি রহমত, এই রাস্তায় যত মানুষ গিয়েছে আমি 1 গ্রাম করে করেছি, কিন্তু আমার 1 গ্রামে প্রত্যেকটা মানুষই প্রায় শরবত খেয়েছে। তবে সেটা যে সারা দিন করেছি তা কিন্তু না, হয়তো 10টা থেকে আসছি 2টার মধ্যে চলে গিয়েছি এমন। তবে তাতে যা খাটনি হয় বা খরচ হয় এটা গায়ে লাগে না। দিন শেষে যখন মানুষগুলো অনেক হাসির সাথে বলে অনেক তৃপ্তি হয়েছে, অনেক শান্তি হয়েছে, এই প্রাপ্তিটুকু নিয়েই ওপরে যায়। তা এই থেকে আমার এই উদ্যোগটা, যে এই শরবতের ব্যবস্থাটা করা বা এদের জন্য কিছু একটা করা, এইটুকু করতে পেরেই আমার অনেক আনন্দ লাগে। আর আমার ধারণা যে এটা দেখে হয়তো আমাকে দেখে আরেকজন হয়তো উদ্বুদ্ধ হবে, সেটা আমার কোনো নাম হওয়ার জন্য কিন্তু করিনি, মানে আমি কোনো নাম চাই না। কিন্তু যদি এই নাম করার জন্যেও দেখাতে হয় যে না, সেই নামটা চাই ভালো কিছু করার জন্য, যে আমি একটা বিন্দুমাত্র ভালো কাজও করেছি, সেই মনোভাব নিয়েই আমি এই কাজটা করছি। তাতে প্রত্যেকটা মানুষই অনেক আনন্দের সাথে শরবতটা খাচ্ছে, এটাই আমার আনন্দ। আর এখানে আমার যে শরবত খেয়েছে হয়তো ভাববে যে আমি মানে একেবারে গরিব মানুষদের খাচ্ছি, আসলে আমি কাউকে গরিব বড়লোক বলে খাচ্ছি না। আমি মনে করি প্রত্যেকে আমার অতিথি, আর এই পথচারী অতিথিরা প্রত্যেকেই খেয়েছে। যেমন একেবারে ধরো ভদ্রলোক থেকে শুরু করে যারা দিন মজুর খাটে তারা পর্যন্ত প্রত্যেকেই এই শরবতটা খেয়েছে, কেউই এটার মানে খাবো না এরকম কিছু বলেনি, মানে প্রত্যেকে খুব আনন্দ সহকারে এই শরবতটা খেয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই তীব্র গরমে সবাই আমরা অস্বস্তি অনুভব করছি, তবে এর মাঝে 1 গ্লাস শরবত যেন প্রশান্তি। আর এমনই একটি মহৎ উদ্যোগ নিয়েছেন রুমানা আহমেদ। উনি একজন শিক্ষিকা, উনি রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষদের 1 গ্লাস করে শরবত খাওয়াচ্ছেন। তাদের একটু প্রশান্তির জন্য এমন মহান উদ্যোগ তিনি নিয়েছেন। কুষ্টিয়া থেকে আমি সুমন মিয়া, 71 প্রকাশ।